ইসরায়েল হামাস চলমান যুদ্ধে হামাসের পক্ষ নিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোয় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে তাদের হামলায় গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ টিউটল ডুবে যাওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করা হয়েছে। জাহাজটিতে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী দূরনিয়ন্ত্রিত নৌকা দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দ্বিতীয় জাহাজডুবিতে বিচলিত জাহাজ মালিকরা। তবে জাহাজ মালিকরা আশা করছেন লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। হুতিরা এখনো পর্যন্ত একটি বাণিজ্যিক জাহাজ ও এর কর্মীদের আটক করেছে। এমনকি তাদের হামলায় অন্তত ৩ জাহাজকর্মী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক নৌসেনারা পণ্যবাহী জাহাজগুলোকে রক্ষায় লোহিত সাগরে নিয়মিত টহল দিলেও হুতিদের হামলার সংখ্যা অনেক বেড়েছে। গতকাল বিমা প্রতিষ্ঠানগুলোর সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, হুতিদের দূরনিয়ন্ত্রিত নৌকা দিয়ে হামলার কারণে উদ্বেগ বেড়ে গেছে। ভেসেল প্রোটেক্টের বিমা বিশেষজ্ঞ মুনরো অ্যান্ডারসন জানিয়েছেন যে গত মে মাসে হুতিরা 5 বার হামলা চালালেও চলতি জুনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10-এ। তিনি বলেন, এই প্রথম মানুষহীন দূরনিয়ন্ত্রিত নৌকা দিয়ে সফলভাবে হামলা চালানোর আশঙ্কা হচ্ছে। এমন জটিল পরিস্থিতিতে ঝামেলা আরও বাড়ছে।